সেই কালকের থেকে চলছে বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমরা জাস্ট ফাটাফাটি আছে, উঠে গেছি অনেকক্ষণ, ঘুম তো ভাঙছিলই না এই ঠান্ডা ওয়েদার আর কি। বাট উঠেছি, বেরোতে হবে, কাজ আছে অনেক, সেগুলো সারতে হবে। স্কুটি নিয়ে আর বেরোচ্ছি না, ছাতা নিয়েই টুকটুক করে হাঁটতে হাঁটতে দোকানে চলে যাবো। আর রিম্পাও আছে, রিম্পা বললো আজকে আর দোকান খুলবে না, এই বৃষ্টির মধ্যে কেই বা আসবে। এই দেখো অবস্থা, গাছগুলো কী অবস্থা দেখো। তাই বললাম ঠিক আছে আজকে দোকান বন্ধই থাক, কাল থেকে আবার দেখা যাবে, ওয়েদার ভালো হোক। আজকে সত্যি কথা বলতে এই ঝড় বৃষ্টি বাদলায় মানে অনেক কিছু ট্রেন অনেকেই হয়তো ক্যান্সেল থাকবে, লোক যারা দূর থেকে আসে তারা আসতেও পারবে না। তাই বললাম থাক, এই দোকান বন্ধই থাক, একদিন আরও ছুটি খেয়ে নাও। 4 দিন ছুটি ছিল, মানে ঘুরতে গেছো, 4 দিন ছুটি খেয়েছো, আর একদিন ছুটি খেয়ে নাও, তারপর থেকে আবার দোকান ওপেন করা যাবে। চলো আমি বেরোতে হবে। ঝড় বৃষ্টির জন্য সেইভাবে বাজারও আজকে বসানি, পুরো ফাঁকা। গাছের ডালটা দেখো পুরো ব্যান্ড হয়ে গেছে, একদম ব্যান্ড হয়ে মানে ভাঙার লাস্ট মানে পর্যায়ে রয়েছে। তবে এই ডালটা ভেঙেই যাবে, এখানটা দিয়ে একটুখানি জাস্ট জুড়ে রয়েছে, হাওয়ায় এই ডালটাই ভেঙে গেল। কি হচ্ছে দেখো, পুরো তাণ্ডব চলছে, তাণ্ডব। আমি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, কুটি চলে যাওয়ার পর আবার একটু ঘুমিয়েছিলাম, তারপর উঠে ফ্রেশ হলাম, হয়ে এখন এই যে বারান্দায় বসে আছি, বারান্দায় বসে বসে এডিটটা কমপ্লিট করছি। আর আজকে বৃষ্টি দেখতে দেখতে, ঝড় দেখতে দেখতে এডিট করছি। এই যে আমার ব্রেকফাস্ট, রুটি আর আলু ভাজা কাকিমা করে দিয়ে গেছে, এটাই খাই। ঘড়িতে বাজে 2:10, বৃষ্টির তাণ্ডব দেখো এখনো, মানে কোনোভাবেই কমার চান্স তো নেই, বরং বাড়ছে। আজকে আমার স্নান কিচ্ছু হয়নি, স্নান কমপ্লিট হয়নি, কিচ্ছু করিনি। আজকে ঘুমতে ঘুরতে লেট হয়ে গেছে বলে ভিডিওটা একটু আগে মানে এডিট কমপ্লিট করে আপলোড করলাম। দেন এখন ফ্রি হলাম, একটু বাদে স্নান করব, তারপরে কুটি এলে একসাথে খাবো। দোকানে তো ছিলাম সকাল থেকেই, আর দাদা এলো এখন কিছুক্ষণ আগে। আমি একটু ভাবলাম একটু চা খেয়ে আসি, সকাল থেকে 1 কাপ চাও খাওয়া হয়নি। তাই এখন হাঁটতে হাঁটতে বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে যাচ্ছি আমাদের ক্লাবের ওখানে চা খেতে। আজকে তার স্কুটি নিয়ে বেরোনো হয়নি, দোকান নাহলে ভিজে যাবো, তাই চা খাবো। ছাতা উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, এমন অবস্থা। কিরে কিরে দেখো সব কটার মুখগুলো দেখো, দেখে কিরে কিরে আয় আয় আয়। বৃষ্টি হচ্ছে বাইরে, তাই সব এরা ভেতরে আমাদের সঙ্গে। এদিকে ক্লাব পরিষ্কারের কাজকর্ম চলছে। বুড়ো অফিস ডুব মেরে দিলি আজকে বৃষ্টি পড়েছে বলে। এলাম একটু চা পান করলাম, আর 5 মিনিট বসছি। ছাতা ভেঙে গেল, যা ছাতায় ভেঙে ফেললো। চা পান করলাম, এবার একটু যাবো। যত জামা কাপড় ছিল সব ভাঁজ করলাম বসে বসে, কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার যাবো স্নান করতে। বৃষ্টি থামার কোনো নাম নেই, ঝড়ও হচ্ছে হালকা হালকা। তবুও যেরকম ঝড় হওয়ার কথা ছিল এদিকে হয়নি, মানে কপাল ভালো আর কি। কিন্তু যেদিকে হয়েছে তো খুব নাকি ঝড় বৃষ্টি ভালোই হয়েছে। একটু গোড়া বাজার গেছিলাম দোকান থেকে বেরিয়ে, একটু দরকার ছিল, তাই পুরো ভিজতে ভিজতে এসেছি। তাই জন্য এসে আগে স্নানটা সারলাম, এবার করবো হচ্ছে লাঞ্চ। আজকে লাঞ্চটা একটু অন্যরকম। প্রতিদিন তো ভাত খেতে খেতে দুপুরবেলা ভালো লাগে না, তাই না একটু রুটি খাবো ভেবেছি। কারণ এই যে রুটি রিম্পা কালকে নিয়ে এসেছিলো, সীতাভোগ আর মিহিদানা মিক্স করে নিয়েছি, একটা 5 মিশালির তরকারি, এটা মানে কাঁকরেল ভাজা, আলু ভাজা। রাতে ভাবছি একটু খিচুড়ি হবে। দিন রিম্পা দোকানে যায়নি, কিন্তু আমাদের ছুটি নেই। বেদেই দেখো এত শাড়ির আজকে ভিডিও হলো। যারা এখনও বেদেই ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম পেজ ফলো করনি, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ছুটতে গিয়ে ফলো করে এসো। একা একা আমার বাড়িতে ভালো লাগছিল না, তাই জন্য কুটিতে দোকানে এসে, মানে কুটিতে দোকানে এসে কুটির সাথে দাদাভাইয়ের সাথে একটু ছিলাম। বাড়ি যাবে তো? চলো চলো, বন্ধ করো, খেলা শেষ আজকের মতো। একটু আগে বাড়ি ফিরেছি, কাজকর্ম ছিল অনেক, সেগুলো সারলাম কোনো রকমে, এসে ফ্রেশ হলাম। এখন বসেছি হচ্ছে ডিনার করতে, কিন্তু আজকে ডিনারে তো আমাদের খিচুড়ি হওয়ার কথা ছিল, কিন্তু প্ল্যান ভেস্তে গেছে। রিম্পাদের বাড়ি থেকে একটু চিকেন কষা এসছে, মা চিকেন করে পাঠিয়েছে, তাই জন্য ভাবলাম থাক রুটি দিয়েই হয়ে যাবে। খিচুড়ি দিয়েও যেন অনেকে চিকেন খায়, খিচুড়ি দিয়ে সবকিছুই খাওয়া যায়, অমলেট খায়, ইলিশ মাছ খায়, যা পারে তাই খায়, আলুর দম খায়। তাই জন্য এই যে চিকেন দিয়ে চিকেন রুটি আর এই যে একটু পেঁয়াজ নিয়ে বসেছি।
ডিনারটা সারতে, তারপরে এখন আবার অনেক কাজ আছে। এটা কি কি এসছে এটা? এটা এই যে মোহার একটা ফুট ক্রিম, এটা রেয়ে দেখছিলাম প্রচুর মানে তোমার এটা রিলস, ফেসবুকে শর্টস, ইনস্টাতে প্রচুর ভাইরাল এটা এখন। আমিও 2 দিন ধরে ইউজ করছি, ভালো রেজাল্ট কিন্তু। তাই পা খুব সফট হয়ে রয়েছে একদম, এই জায়গাটা পুরো নরম হয়ে থাকছে। বাহ, খুব ভালো, ভালো করে ফুটবল খেলো তাহলে পায়ে ক্রিম মেখে। আর এই যে আমার এটা এসছে আজকে, নুস্কি ওভারনাইট হেয়ার গ্রোথ রাইস মিস্ট পারাস তোমার। ইয়েস, সত্যি কথা বলতে আমার এটাই খুব ভালো মানে কাজ হয়েছে। প্রচুর হেয়ার ফল হচ্ছিল, মধ্যিখানে তো 1 মাস 2 মাস আমি মাখিনি, 2 মাস মতো মাখিনি। একটা আগে ফাইল শেষ করেছিলাম, আমার প্রচুর মানে মানে কি বলবো, মানে যেটা হেয়ার ফল হচ্ছিল সেটা একদমই বন্ধ ছিল। তাই আজকে আবার একটা ফাইল নিলাম। এবার তো ওদের যে কি বলবো, এটা কি দাও, তাই এটা কি প্রোডাক্ট, এটা আরেকটা করে গেল। এই যে কম্বো দুটো একসাথে নিয়েছি। ও এই যে কন্ডিশনিং শ্যাম্পু, যেটা ওদের দুটো একসাথেই দুটো নিয়েছি। দেখা যাক কি রেজাল্ট হয়, রেজাল্ট কি হচ্ছে সেটা তোমাদেরকে পরে জানাবো। এমনিতে পারাস তোমারের প্রোডাক্ট খুব ভালো, আমরা অনেক দিন ধরে ইউজ করি বলো পারাস তোমারের। হ্যাঁ, প্রোডাক্ট প্রচুর দিন ধরে ইউজ করি, খুব ভালো। আরও একটা এটা নেওয়ার কারণ হচ্ছে, এটা আমি নিয়ে থাকি একটাই আরও কারণ, যেটা হচ্ছে নাহলে কি বলো তো এমনি অয়েলগুলো না ওড়ে, মাখড়ে ঘষড়ে, এটা জাস্ট ফিচ কাজ শেষ। স্ট্রিট লাইটগুলো একদম জ্বলছে না, সন্ধ্যে থেকেই জ্বলছে না, অন্ধকার পুরো চারদিকে। এদিকে বিড়ালগুলো ঝগড়া করছে রাত্রেবেলা। আর এখন তো কিছু কাজ আছে, ডিনার কমপ্লিট হয়ে গেছে তো অনেকক্ষণ আগে। কাজ আছে বলতে ভাইদের কিছু শাড়ির প্যাকিংয়ের ব্যাপার আছে, সেগুলো করবো। সকালবেলা কুরিয়ার থেকে নিতে চলে আসবে, তো এখন প্যাকিং করবো। তারপরে গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি হচ্ছে, ওটা দেখতে দেখতেই করবো। তারপর পুরো বইটা দেখেই ঘুমাবো, রিম্পা ঘুমিয়ে পড়েছে। চলো তাহলে, আজকে সত্যি কথা বলতে বৃষ্টি বাদলা হচ্ছিলো, বেরোতে পারিনি। আর সন্ধ্যাবেলা থেকে প্রায় 2-2.5 ঘন্টায় আমরা প্রচুর শাড়ির শ্যুটগুলো করেছি। যা তোমরা যারা এখনও ভাইদের পেজটা ফলো করোনি বা ভাইদের ইনস্টাগ্রাম আইডিটা ফলো করোনি, পারলে গিয়ে ফলো করতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়াই থাকে। চলো টাটা, আজকের মতো ব্লগটা অবধি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। যারা ফেসবুক পেজ থেকে দেখছো লুক মাই লাইফস্টাইলে, সেটাও গিয়ে ফলো করতে হবে। আর জানি আজকে ব্লগটা অনেক ছোটো হলো, বৃষ্টি বাদল হচ্ছিলো, একদম বেরোতে পারিনি, কিচ্ছু করতে পারিনি। টাটা, গুড নাইট।